আরশি, মামুনি কেমন আছো? ভালো। বলছিলাম যে আপনারা কি কোথাও বেরোচ্ছেন? হ্যাঁ, ওই আরশির একটা ইন্টারভিউ রয়েছে স্কুলে। ওই 3টের সময় অবশ্য, কিন্তু একটু আগেই আমরা বেরোচ্ছি, কেননা ও একটু ব্যস্ত হয়ে। ও আসলে একটু সময় হবে আপনার, মানে আপনাদের মিনিট 10, মানে তাহলেই আমাদের হয়ে যায়। তোমরা কেন এসেছো? আরশি, আমরা অত্যন্ত জরুরি একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি এখানে। আমার তো মনে হয় যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। না, আমার জীবনের আর কিছুই ভালো নেই। আমি আমার জীবনের সব ভালোটাকে হারিয়ে ফেলেছি। এখন আমার জীবনের সবটাই কালো, জীবন জুড়ে শুধু অন্ধকার। প্লিজ প্লিজ, তোমরা আমার জীবনের এই অন্ধকারটাকে আর বাড়িয়ে তুলো না। আমার কষ্ট হয় দম নিতে, আমার কষ্ট হয়। মা, শান্ত হও, আমার কষ্ট। আরশি, কি হলো? থামো তুমি। মা, তুমি আমার কাছে কি প্রমিস করেছিলে? হ্যাঁ, মনে আছে? তুমি প্রমিস করেছিলে যে জীবনে তুমি আর কোনোদিনও। কেন ওরা এলো? কেন ওরা এলো বাপে? যেটা আমি ভুলতে চাই, কেন কেন বারবার আমাকে মনে করিয়ে দেওয়া হচ্ছে? কেন কেন কেন? আরশি, আরশি, এরকম করো না। দেখো, ওনারা তো তোমার সঙ্গে দেখা করতে এসেছে, তুমি এইরকম। আর আপনাদেরও বলি আগে, ধন্য আপনাদের ছেলে। সেদিনকে এইভাবে চলে যাওয়ার পরে একটা বারের জন্য ফোন করলো না যে মেয়েটা কেমন আছে না আছে, একটা বারের জন্য জানার প্রয়োজন মনে করলো না। কেন আসবে মা? কেন আসবে? ও তো মিথ্যে কথা বলেছিল। ও তো কাজলকেই ভালোবেসেছে মা। তাই দেখলে না, সুযোগ পেতে কিরম ছুটতে চলে গেল। দেখুন, আমার ছেলের অন্যায়ের দায়, অপরাধের দায় আমরা তোর বাবা মা আমরা মাথায় তুলে নিচ্ছি। সেই জন্যই আমরা এখানে এসেছি। আমার ছেলেটা যে কি কষ্টের মধ্যে আছে সেটা তো কাউকে বলতে পারছে না। কিন্তু মা, ও কিন্তু খুব বিপদের মধ্যে আছে। মা, ও কিন্তু খুব বিপদের মধ্যে আছে। বিপদ? কিসের বিপদ আঙ্কেল? হ্যাঁ, আরশি, এইসব কথাগুলো আমরা খুলে বলবো বলেই তো এখানে এসেছি মা। আরশি, এই সময় তুমি ওর সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী। তুমি যদি এই সময়ের কাছ থেকে মুখ ফিরিয়ে নাও,
তাহলে তো আমার ছেলেটার বেঁচে থাকাটাই। না, দেখুন শুভবাবু, আপনাকে একটা কথা বলি, আমরা কিন্তু অনেক চেষ্টা করে মেয়েটাকে ওর এই ফেসটা থেকে বের করে আনার চেষ্টা করছি। তো এই সময় যদি আপনারা দেখুন, আমরা কেউ চাই না যে আপনার ছেলের জীবনের ছায়া আমার মেয়ের জীবনে পড়ুক। ফর গড সেক, আপনারা ওকে ওর মতো করে বাঁচতে দিন প্লিজ। কিন্তু কিন্তু তোমরা আমার বললে না তো অরিনের কি বিপদ হয়েছে? আচ্ছা আঙ্কেল, অরিন কি আমার কথা বলে? আন্টি, অরিন দেখতে চায় আমাকে? তাহলে কেন আসেন আমার কাছে? কি করে আসবে মা, কি করে আসবে? কি পরিমাণ বিপদ, কি পরিমাণ ঝামেলার মধ্যে রয়েছে, তোকে আমি কি করে বোঝাবো বল? কাজলের বাড়ির লোকেরা এসেছিল, এবার বোধহয় ওরা থানা পুলিশও করবে, আবার আসবে বলে গেছে। জানি না ওই মেয়েটা চলে গেছে বলে আমার ছেলেকে হাজত বাস করাবে নাকি। অথচ ফ্র্যাঙ্কলি স্পিকিং মিস্টার সেনগুপ্ত, আমার ছেলে যে ওরকম একটা মেয়ের সঙ্গে জড়িয়ে পড়েছে না, সেটা কিন্তু ওই মেয়েটারই কারসাজিতে, বিশ্বাস করুন। ও তো নীলের চাকরির জায়গায় চলে গিয়েছিল, আর গিয়ে বলেছিল আমাকে তোমার বিয়ে করতেই হবে। মানে কি বলছেন কি আপনি? সেসব আরো অনেক কথা। একেবারে ফাঁদে ফেলে আমার ছেলের জীবনটাকে নষ্ট করতে চেয়েছে। আর সবচেয়ে বড় কথা কি জানেন তো? সবচেয়ে বড় কথা হচ্ছে মেয়েটা সব চরিত্রই তো ভালো না, একদম খারাপ। আমার তো মনে হয় যে ওর বোধহয় কারোর সঙ্গে শার্ট করে বোধহয় আমাদের ঘরটা ছেড়েছে, আমাদের বাড়ি ছেড়েছে। না, ওরা আছে, ওর এরকম রেকর্ড কিন্তু আছে। দেখুন, এই সমস্ত কথাবার্তা জেনে আমরা কি করব বলুন তো? যা করার আপনাদেরই তো করতে হবে, আপনারাই তো করবেন। মানে দেখুন মিস্টার সেনগুপ্ত, আমি একজন লয়ার, কি করে কি করতে হয় সেটা কিন্তু আমার জানা। আমি কিন্তু কিছুতেই ওই মেয়েকে আমার ছেলের বউ হিসেবে আর কখনো অ্যাকসেপ্ট করব না। ওকে যদি খুঁজে না পাওয়া যায় তাহলে একটা স্টোরি তৈরি করতে হবে, সেটা আমার ছেলেকে ওর ট্র্যাপ থেকে বাঁচানোর জন্য। আর যদি ওকে খুঁজে পাওয়া যায় তাহলে যেরকম ভাবেই হোক ডিভোর্সটা করাতে হবে। And that what I will do. আসল কথাটা বলো না। হ্যাঁ, সেই জন্যই ওনাকে বলছিলাম যে আপনাদের এই সময়টুকু হবে আমাদের দেওয়ার জন্য, এইটুকু সময়। না সময় মানে এইটুকু কি বলছেন? মানে সময়টা কিসের সেটা তো। আর নীলের 4 হাত এক করার সময়। ইনডাইরেক্টলি কেন অপমান করছেন অমর্ত্য আঙ্কেল? সোজাসুজি বললেই তো পারেন তুমি এখান থেকে চলে যাও। তুমিও তো আজকাল সোজা কথা সোজাভাবে বুঝতে পারো না ভাবি। সোজা কথা বা সোজা কাজ কোনোটাই করে না, কি না? তোমাদের মেয়ের গান কি করে না গাওয়াতে হবে তা দেখে নেব আমি। আজ আমি ছেলের বউ হিসেবে নিজে তোকে আশীর্বাদ করে যাব।